আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আশা করি সবাই বুঝতে পেরেছেন থাম্বনেল দেখেই। আজকে আমি বলবো শৌখিন মুরগি সম্পর্কে। শৌখিন মুরগি এমন একটি মুরগি যে মুরগিকে দেখলে আমাদের আলাদা প্রশান্তি অনুভব হয়। আপনার একাকিত্বের সময়ে যদি এমন দু একটি মুরগি আপনার কাছে থাকে তাহলে দেখবেন আপনার একাকিত্বের সঙ্গী হিসেবে এটি খুব ভালো কাজ করবে। আপনার বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদেরকেও আপনি এরকম শৌখিন মুরগি কিনে দিতে পারেন। দেখুন মুরগিগুলো কত সুন্দর, এই মুরগিগুলোর সাথে তারা সময় কাটাতে পারবে, তাদের সময়টা ভালো কাটবে। আর আপনি আপনার সন্তানকেও এরকম মুরগি কিনে দিতে পারেন, তাহলে দেখা যাবে কি ছোটবেলা থেকে একটা ভেতরে হিউম্যানিটি তৈরি হবে, মানবতাবোধ তৈরি হবে। আর আপনার সন্তান যখন বড় হবে তখন এই হিউম্যানিটি তার ভেতরে থেকে যাবে, মানবতাবোধ থেকে যাবে, সে সেটাই কিন্তু ছড়িয়ে দিবে চারপাশে। যদি বলেন মানবতাবোধ কিভাবে তৈরি হবে, তাহলে বলবো দেখুন, যখন তার পোষা প্রাণীটি কষ্ট পাবে তখন সেও কষ্ট পাবে, যখন তার পোষা প্রাণীটি আনন্দে থাকবে সেও তখন আনন্দে থাকবে। অর্থাৎ তার পোষা প্রাণীটিকে সে অনুভব করতে পারবে, তার ভিতরে একটা অনুভূতি তৈরি হবে। আর এটিই তো মানবতাবোধ। আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি এই জন্য যে আমার ভিডিওর যে অরিজিনাল সাউন্ড ওইটা আমি রাখতে পারিনি, কারণ চারদিকে এত নয়েজ, মাইকের শব্দ, ওই শব্দগুলোর জন্য আমি ওই সাউন্ডটি রাখতে পারিনি। আমি আজকে আপনাদের সামনে যে শৌখিন মুরগিগুলোর চিত্র তুলে ধরতেছি, এটি আমাদের রুবেল ভাইয়ের ফার্মের মুরগি। রুবেল ভাইয়ের কাছে এরকম অনেক প্রজাতির মুরগি আছে। আপনার যেমন ধরেন সিল্কি মুরগি, ব্রাহ্মা মুরগি, সিলভার কোচিং মুরগি, এরপর পলিশ ক্যাপ, এবার আসির মুরগি, আরো অনেক প্রজাতির মুরগিগুলো আছে। আপনারা যারা এরকম মুরগি পালন করতে চান, বাণিজ্যিক ভাবেও যারা করতে চান, তারা রুবেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের কাছে ভাইয়ের স্টকে আছে, মুরগির বাচ্চা আছে, আপনারা মুরগির বাচ্চা নিতে পারেন, অরিজিনাল একদম মুরগির বাচ্চা নিতে পারেন। দেখুন ভাই যে সিল্কি মুরগি বের করে দেখাচ্ছে, দেখুন মুরগির সাইজটা দেখুন কিরকম। সিল্কি মুরগি দেখুন অনেকটা বিড়ালের গা যেরকম তুলতুলে হয়, নরম, পুরা শরীর দেখেন লোমে ঢাকা, সেই রকমই একদম। এই দেখুন ফার্মে মুরগি ঘোরাফেরা করতেছে, কত সুন্দর। অনেকে বলেন যে একটা মোরগের সাথে কয়টা মুরগি রাখবো তাহলে প্রোডাকশন ভালো হবে, তাহলে বলি চারটার সাথে একটা মোরগ রাখেন, চারটা মুরগির সাথে একটা মোরগ রাখেন, তাহলে প্রোডাকশন ভালো আসবে। এরপরে ভাই যেই মুরগিটি দেখাতে চাচ্ছে ওই মুরগিটি আমাকে তো খুব ভালো লাগে, দেখুন আপনাদেরকে ভালো লাগে নাকি। এই যে ভাই বের করতেছে, এটা হচ্ছে পলিশ ক্যাপ। দেখুন ক্যাপ, নামে বোঝা যাচ্ছে যে ক্যাপ থাকবে, মাথাতে ক্যাপ থাকবে। দেখুন সেই ক্যাপটা দেখুন কত বড় ক্যাপ, মাথাতে ঝুঁটি, বড় আকারের ঝুঁটি। মুরগিটিও কিন্তু ভালোই বড়। আর হ্যাঁ, যারা এরকম শৌখিন মুরগির বাচ্চা কালেক্ট করতে চান তারা রুবেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখানো হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন, ভাই তাহলে বাচ্চা কালেক্ট করে দিতে পারবে। দেখুন স্ক্রিনে নাম্বারটি তোলা আছে। এরপরে যেই মুরগিটি দেখানো হচ্ছে এটার তো চেনেন, অনেকেই চেনেন, বুঝতে পারছেন তো এটা কোন মুরগি। এটা হচ্ছে আসিল মুরগি, অর্থাৎ ফাইটার মুরগি। অনেকে বলে কি ফাইটার মুরগি। এই মুরগিটা কি করে, মোরগ লড়াইয়ের জন্য এই মুরগিটিকেই ব্যবহার করা হচ্ছিল। এখানে একটা মাদি আর একটা নর রাখা হয়েছে, ওই যে দেখতেই তো পারলেন। মুরগিটা ভালোই বড় সড়ো হয়। এই মুরগিটি মূলত লড়াইয়ের জন্যই বিখ্যাত। আপনারা যদি এরকম আসিল মুরগি নিতে চান, আসিল মুরগিও নিতে পারেন ভাইয়ের কাছে। এই মুরগিরও ব্রিড আছে, আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ব্রিডগুলো নিতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা চাইলেই বেকারত্ব নামক অভিশাপ থেকে বের হয়ে এসে উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি অন্যেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এতে নিজের পাশাপাশি একটা জাতি সমৃদ্ধ হবে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, এইরকম নিত্য নতুন খামারের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের বিডি এগ্রো অল চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।